সুপ্রভাত প্রিয় পরিবারের সকল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজ থেকে ছেলের স্কুল শুরু, তো ছেলেকে এই যে রেডি করে দিচ্ছি। তো ক্লাস 5-এ ফার্স্ট ক্লাস আজকে, তো ওকে রেডি করে দিচ্ছি। আর এবারে যে টাইটা আছে না, সেটা একদম বড় টাই। তো যেহেতু সিনিয়র হয়ে গেছে এখন, সিনিয়র ক্লাসে, তো সেই জন্য হলো বড় টাইটা পরতে হবে, সেই ছোট ফিতাওয়ালা টাই আর চলবে না। তো টাই তো আমি পরাতে পারি না, সেই নিয়েও ওর পাপা বলছিল যে টাইটা আমি পরিয়ে দিচ্ছি। তো দুজনেই না মানে কনফিউজ টাইটা নিয়ে কীভাবে পরাবো। পরে ওর পাপা ঠিক পরিয়ে দেয়, যেহেতু আমি পারি না টাইটা পরাতে। আমি শুধু রেডি করে দিচ্ছি। এবছর একদম ড্রেস থেকে নিয়ে সমস্ত কিছু নিউ আনতে হয়েছে, কারণ হলো এবছর সমস্ত কিছু ছোট হয়ে গেছে। তো গেল বছরে যা ছিল মানে সব ছোট হয়ে গেছে, এবারে সমস্ত নতুন। তো সেই ওই যে শার্ট, তারপরে প্যান্ট, সক্স, শুজ সমস্ত নতুন এনে দিয়েছে। আর এবছরে আবার দুটো রুল করেছে, হোয়াইট ড্রেস। আর হোয়াইট ড্রেসটা হলো বুধবার শনিবার দুদিন, আর হলো অন্য ড্রেস এই স্কুল ড্রেসটা প্রত্যেকটা দিনে। তো দুটো ড্রেস আনা হয়েছে এবারে। স্কুল যেহেতু শুরু হয়ে গেছে, তো বাচ্চাদের জন্য তো আনতেই হবে, তো সেই নিয়ে আসছে। আর ওই যে টাইটা এখন ওর বাবা পরিয়ে দিচ্ছে ওকে। আজ থেকে আমাদের নতুন ডিউটি শুরু, বাবুর নতুন স্কুল ক্লাস শুরু, মানে আমাদের নতুন আজকের থেকে ডিউটি শুরু। কারণ হলো এই যে রোজ সকালবেলা উঠো তাড়াতাড়ি, এখন যেটা একটু দেরি করে উঠতাম ঘুম থেকে, সেটা আর হবে না। এখন থেকে কন্টিনিউ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, উঠে ওকে রেডি করা, তারপরে ওকে খাওয়ানো, এগুলো সব করা। তো বাবা মা দুজনে মিলে ছেলেকে রেডি করছি। মেয়ে কিন্তু শুয়ে শুয়ে খেলছে, ওই দেখো ওর হাত পা দেখা যাচ্ছে, তো খেলছে। কারণ ও পরিয়ে দিচ্ছে ওকে হলো টাইটা, আর আমি পরিয়ে দিচ্ছি ওকে ড্রেস, শুজ, সক্স। ও বলছে কি দাও পাপা আমি করে দিচ্ছি। তারপর পারছে না বাবা, বলে হ্যাঁ তুই তো করে সব কিছু উদ্ধার করে দিচ্ছিস, আমি ঠিক করি। তো ওর পাপা ওই যে ঠিক করে দিবে পরে ওকে টাইটা। আর পরে পারছিলাম না, তারপরে আবার মোবাইলের মধ্যে দেখলো যে কীভাবে টাই পরায়, পরে দেখে তারপরে ওই যে ওকে ঠিক করে দিচ্ছে। তো চলো ওকে রেডি করে স্কুলে পাঠাই। এবার ব্যাগটা পাপারা দে। হ্যাঁ, আজকের থেকে বাবুর স্কুল ডিউটি স্টার্ট। পাপার উল্টা ব্যাগ পর, পাপার পড়লে পিছনে যদি পড়ে তাহলে তোর পিছনে লাগবে না। থাকলে কি হলো, জানি না। ভালো করে পড়বা বাবা। হ্যাঁ, আজকে থেকে বাবুর নতুন ক্লাস শুরু, ক্লাস 5 আজকের থেকে শুরু। তো গেল স্কুলে, পটাপট করে ভাত খেয়ে দিলাম। সকালে খাওয়াটা ভালো করে খেলোই না। তো যেহেতু টিফিনের এখনও রেডি করা হয়নি, টিফিন আনাই হয়নি, সেই জন্য হলো কী বলে ওকে টিফিন কিনে দিতে পারলাম না। তোর বাবাকে বললাম বাইরের থেকে কিনে পাঠিয়ে দিতে, তো বাইরের থেকে কিনে দিয়ে দিবে। তো চলো এখন আমি ঘরে বিছানাপত্রগুলো টুকটাক করে গোছানো এগুলো রয়েছে সেগুলো করে দিই। তো ঘরে চলে আসলাম, ঘরে এসে টুকিটাকি যা কাজ ছিল সেগুলো করলাম, বিছানাপত্র তোলা হলো। এবারে হলো এই জায়গাটা গোছাচ্ছি। পুরাতন যেটা বই খাতা ছিল সেগুলো সব একটা ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, ভরে রেখে দিব এগুলো। আর যেহেতু এগুলোর মধ্যে খাতা রয়েছে সেগুলো ও লিখতে পারবে ঘরে, তো সেই জন্য ওইগুলো সব আলাদা করে রাখছি। আর হলো এই জায়গাটাকে গুছিয়ে নেব, গুছিয়ে ওর নতুন বুকস, তারপরে হলো কপিস, এগুলো সব রাখবো। স্কুলের যেগুলো ওগুলো রাখবো, আর ঘরেরগুলো যেগুলো ওগুলো রাখবো। তো সমস্ত কিছু গুছিয়ে গেছে রাখবো। ঘরটা এত জাম হয়ে গেছে না যে চারিদিকে পুরো একদম এলোমেলো হয়ে থাকে, তো কোন দিকে ছেড়ে কোন দিকে গোছাবো বুঝে উঠতে পারি না। তো ভাবলাম যে এই জায়গাটাকে গুছিয়ে রাখি। এটা নিচে একটা টেবিল রয়েছে, সেটা বই পড়তে পারে বাবু, তো আমি আর বের করে দিই না, কারণ মাম্মাম যেহেতু ছোট, আর বিছানার মধ্যে কিছু রাখলে যদি ওর কোনো র্যাশেস হয়ে যায়, সেই জন্য আমি বিছানাতে রাখতে দিই না। তো দেখি ঘর ঠর করলে পরে পাকা ঘর হলে নিচে পেতে দিব, তাহলে নিচে বসেও আরামসে পড়তে পারবে। তো চলো এই দিকের আমি গুছিয়ে নিলাম, আর হলো ব্যাগটাকে ওদিকে রেখে আসলাম। দেখো এই জায়গাটা এখন ভালো লাগছে না দেখতে। আর এবারে হলো এই চেয়ারটাকে গোছাবো। চেয়ারটার কি অবস্থা, একদম কি অবস্থা হয়ে থাকে, ভালো লাগে না দেখতে কিন্তু। তো এইগুলো কাপড় চোপড় ভরে রাখতে হবে, গডরেজটা পরিষ্কার করতে হবে, সময় হচ্ছে না গডরেজ পরিষ্কার করার। তো বন্ধুরা, বাবু স্কুলে গেল আর আমার দিকে সমস্ত কাজ হয়ে গেছে, শুধু সকালে খাবারটা বানাবো এখন। সবাই মাত্র 9:30 বাজে, তো একটু পরে বানাই। আর এদিকে হলো কুনালের পাপা আজকে মাম্মামের জন্য দোলনা আছে। কুনালের পাপা, মাম্মামের পাপা আমার মুখে আসে না, কুনালের পাপা আসে খালি। সবসময় কুনালের পাপা কোয়া হয় যে।
তো মাম্মামের পাপা, কুনালের পাপা একই ওই দোলনা বানাচ্ছে মাম্মামের জন্য। বলছে কি এবার দোলনা কিনে আনবো না, এবার আমি নিজেই বানাবো, মজবুত করে দোলনা বানাবো, যাতে মেয়ে হলো বেশ অনেক দিন দোলনার মধ্যে থাকতে পারে। বাবুর সময় কিনে নিয়ে আসছিল দোলনা। ঠিক আছে আসতেছি দাঁড়া। বাবুর সময় কিনে নিয়ে আসলো দোলনা, ওয়াকারটা এনে দিতে হবে, ওয়াকারটা না আনলে হাঁটা শিখবে না। অবশ্য বাবু আছে তো, বাবু ধরে ধরে হাঁটাতেও পারে বোনকে, কিন্তু ওর আবার অত এনার্জি নেই, বুনুকে ধরে ধরে হাঁটাবে না, ওই অন্য কেউ বুনু হলে তাহলে হাঁটাতো। তো ওয়াকারটা কিনে আনতে হবে, কিন্তু দোলনাটাও বলছে যে আমি কাঠ দিয়ে মজবুত করে বানিয়ে দিব। বাবুর দোলনাটা না, বাবু 2 মাস কি 3 মাস থেকেছে, তার বেশি আর থাকেনি। তারপরে ওই দোলনার মধ্যে থাকতোই না। তো কাঠের দোলনা বানিয়ে দিলে কিন্তু বেশ অনেক দিন থাকবে। তো সেই জন্য যে কাঠের দোলনা বানিয়ে দিচ্ছি। তো এই যে কাঠকুটগুলো সব গজাল ঠাজাল মারা ছিল, সেগুলো সব খুলছে, নতুন গজাল নিয়ে আসলো, ওগুলো দিয়ে মানে আজকে পুরোটুকু হবে না, আজকে কোনো রকম একটু গজাল ফজাল খুলে খুলে রেডি করে রাখবে। কয়দিন লাগবে এটা বানাইতে? দেখি 1 সপ্তাহ মতো লাগবে না? তো আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে দোলনাটা বানাচ্ছে, তোমরা দেখতে থাকো। চলো আমি এখন দেখাই কি করছে। এই যে এগুলোর মধ্যে ব্রেক আছে, ব্রেকগুলো খুলছে। এই যে বাবুকে স্কুলে দিয়ে আসলো, এসে এই যে ব্রেকগুলোকে খুলে নিচ্ছে। তো চলো ওইদিকে ও এগুলো খোলাখুলি করুক, আর আমি এদিকে মাম্মামকে একটু খাইয়ে দিয়ে আসি। মাম্মাম হলো এই যে, এই যে আমার মাম্মাম হলো এই যে, এই যে আমার মাম্মাম হলো এই যে, এই যে আমার মাম্মাম হলো এই যে। ওরকম করে আর দেখায় নাকি? আমি তো কাজ করছিলাম না, ওই জন্য তোমার কাছে আসতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ বিছানাপত্র সমস্ত আজকে গুছগাছ করে নিয়েছি। সকালে উঠলে বাবুর স্কুল থাকলে আমার সমস্ত কাজ সিজিল মতন হয়, বাবুর স্কুল না থাকলে কোনো কাজ হয় না। আর এই যে ম্যাডাম মায়া আমাদের সকাল সকাল উঠে গেছিলো, সেই জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেছে। মাম্মাম জামা খায় না, হাঁটুও খায় না, তুমি আমার গুড গার্ল না, তুমি ছোনা মাম্মা না, টুনটু বুড়ি না, টুনটুনি বুড়ি না, আমার টুনটুনি বুড়ি। তো চলো এখন ওকে একটু খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপর গিয়ে রুটি করব। মাম্মামকে দেখো এখন থেকে মোবাইলের নেশা ধরে গেছে, কীভাবে মোবাইল দেখছে কুটকুট করে। দেখো ও আমার মোবাইলের মধ্যে কার্টুন ধরিয়ে দিয়েছি, আর উনি শুয়ে শুয়ে মুখে হাত দিয়ে দিয়ে ম্যাডাম আমাদের কার্টুন দেখছে। এই বয়সে এই অবস্থা, আরও দিন গেলে কি হবে বলো তো? একটা পলকও পড়ে না চোখের, আমার দিকে তাকিয়েও দেখে না। আমি যে এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি এখানে, আমি ওর পাপার মোবাইলটা নিয়ে ওইটা দিয়ে শ্যুট করছি। দেখো আমাদের পাকুনি বুড়ির কাজ, হাত মুখে পা দুটো উঁচু করে মজ্জা আছে শুয়ে শুয়ে এই যে কার্টুন দেখছে। চলো ও কার্টুন দেখুক, আমি এই ছোটে কাজগুলো ঝটপট করে নিই। তো বন্ধুরা বাবুকে স্কুলে পাঠিয়ে সকালে খাওয়া দাওয়া বানালাম, খাওয়া দাওয়া খেলাম। বাবু তো বাবু পাপাকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম, ও খেয়ে চলে গেছে কাজে। আর এবারে হলো আমি রান্না বসিয়েছি দুপুরে। তো কি রান্না হচ্ছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। মাম্মা হলো খেলছে আর আমি রান্না করতে আসলাম। ওকে আজকে স্নান করাইনি, সেই জন্য এখন আমিও স্নান করিনি, ওকে স্নান করাবো না আজকে। স্পঞ্জ করে দিয়েছি, তেল মালিশ করে স্পঞ্জ করে দিয়েছি, দিয়ে যে রান্না করতে আসলাম। ভাত ডাল হয়ে গেছে, এবারে হলো সবজি হচ্ছে। তো দেখাই তোমাদের কি রান্না হচ্ছে। আলু ফুলকপি দিয়ে একটা তরকারি, সজনে ডালের চচ্চড়ি, আর হবে হলো এই যে ডাল। আর বাবুর জন্য কটা বড়া ভাজবো, ঠিক হয়ে যাবে। দু সাইডে দুটো কড়াই বসিয়েছি যাতে করে রান্নাটা ঝটপট হয়ে যায়। কারণ কি মামা কখন বা হাল্লা করা শুরু করে দেয় কোনো গ্যারান্টি নেই। চলো এটা তরকারি ফোড়ন দিয়ে নিই। রান্না ওদিকে হচ্ছে, তো আমি এদিকে মামামের জামা কাপড়ের প্যান্টগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিই। কারণ কি এখনই প্যান্ট লাগবে, সব আগে ঘরে আছিল সেগুলো প্যান্ট, তো সব ভিজিয়ে দিয়েছে। যে এখন শুধু এগুলো দরকার হবে, এগুলো নিয়ে যাই, হুসু করবে, প্যান্টের দরকার হবে। তো সবগুলো প্যান্ট শুকিয়ে গেছে। তো চলো এগুলো হলো রাখি এখন। ফুলকপি তরকারি হয়ে গেল, সজনে ডাঁটা চচ্চড়ি হয়ে গেল। এবার ডাল ফোড়ন দিয়েছি, ডালটা সেদ্ধ হলে ডালটা নামাবো, তারপরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। বাবুর স্কুল থেকে আসার সময় হয়ে গেছে।
এখন থেকে বাবুর স্কুল লেট করে ছুটি দিবে, 2:30টার সময় ছুটি দিবে। তো বাবুর স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, 2:30 বলতে 2:20 ছুটি দিবে। তো আসার সময় হয়ে গেছে, সেই জন্য হলো রান্নাটা পটাপট করে 2 সাইডে 2টো করলাম, হয়ে গেছে রান্না আমার কমপ্লিট। মামামকে তেল মালিশ করা, ফিটিং করানো, তারপরে ওকে পরিষ্কার করা, এগুলো করতে করতে পুরো আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। সেই জন্য আমার না মানে রান্না করতে লেট হয়ে যায়। তারপরে আবার মোবাইলে কাজ থাকে, সেগুলো আজকেও ভিডিও এডিট করিনি, ভিডিওটা পরে এডিট করব। তো শুধু ঠিকঠাক করে রাখলাম, ভয়েসটা যেগুলো পরে দেবো, চেক পরে করব। এসেই গেছে মনে হয়। তো চলো, ওকে আসলে পরে আবার বাবুর পিছনে লাগতে হবে, ড্রেসটা চেঞ্জ করবে, কি স্কুলে পড়া দিল সেগুলো দেখতে হবে, কথা বলতে হবে, আজকে ফার্স্ট ডে কেমন কাটলো। আজ বাবুর স্কুলে ফার্স্ট ডে। তো আজকের থেকে ছেলেটার আবার 1 বছরের জার্নি শুরু। তো যাই হোক, পড়াশোনা করে ভালো মানুষ হোক, সেটাই চাই, যে ও যাতে পড়াশোনা করে ভালো মানুষ, নিজেরা কষ্ট করে করে চলি, যাতে ছেলেটা অন্ততপক্ষে ভালো হয়, মানুষ হয়ে যায়। তো সেই জন্য তো ওই যে স্কুল ছুটি দিয়ে দিয়েছে, এখন কটা বাজে, দিয়ে দিয়েছে। তো 2টো বাজে 28 মিনিট হয়ে গেছে। তো এখন স্কুল থেকে আসবে, আসার পরে ড্রেস চেঞ্জ করে ওকে খাওয়ানো, স্নান করানো, বড়া ভাজা, খাওয়া দাওয়া এগুলো করিয়ে তারপরে ওকে আবার ঘুম পাড়াতে হবে, যেহেতু অনেক সকালে উঠে স্কুলে যায়, ঘুম পাড়াতে হবে। সন্ধ্যের সময় বই নিয়ে বসতে হবে ওর সাথে। তো কালকে ওকে ওর বাবা বলেছে যে কদিন পর থেকে টিউশন দিবে। তো সেই কদিন, যতদিন টিউশনটা না দেয় ততদিন আমাকে ঘরে ওকে পড়াতে হবে, নাহলে হোমওয়ার্ক এগুলো করতে পারবে না, স্কুলে পানিশমেন্ট করবে। তো সেই জন্য আমি ভাবছি যে না, একদম ইসে করে তারপরে হলো ঘর থেকে পড়িয়ে দিব, যাতে ও পড়াগুলো মুখস্থ থাকে। আর পড়া যত মুখস্থ থাকবে অত ভালো, তাই না? তো সেই জন্য তো চলো, ডালটা নামিয়ে এগুলো সমস্ত পরিষ্কার করে তারপরে হলো বাবু আসলে কাজবাজ বাবুর সাথে, যতক্ষণ এসে গেলে তো তাহলে কথাই নি, না আসলে পরে ওর সাথে কাজবাজ। মামাম ঘুমোচ্ছে, ঘুমোক, আমি ভয়পুট করে রান্না করে নিই। ওকে ওর পাপার সাথে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, বাবা চিল্লাচিল্লি করে উঠে দিয়েছে। এবার আমি বলেছি ঘুমাও বাপ বেটি, আমি বাইরে গিয়ে এডিট করব। আমি এডিট করতে গেছি, ওর বাবার পৈতে ধরে টানে, একবার এটা ধরে টানে, এটা ধরে টানে, আমাকে ডাকলো, আসলাম নেওয়ার জন্য, ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করবো। ওই দেখো, আমাকে দেখে ভীষণ খুশি, যাবে, ওই দেখো ওই দেখো ওই দেখি কি খুশি, মেরে কুচি কা ঠিকানা নেই। ডুগুলি 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 ডুগুলি। কি নিব না আমি তোমাকে, আমি নেব না, তুমি পাপার সাথে খেলু করো পাপার সাথে। ঘুম যাবো কি বুম, কি কেসে 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 কেসে, কোথায় যাবি, কোথায় যাবি, হ্যাঁ কাহা জায়গা, ঘুম, চলো চলো ঘুম যাই, চলো ওঠো উঠো উঠো উঠো। হ্যাঁ পাপা পাপা পয়তা নিয়ে যাবি, পয়তা দিয়ে দে, পয়তা নে না, ছাই দাও। হ্যাঁ পাপা টাটা বলো, পাপা টাটা বলো, পাপা টাটা। চলো আমার তো হাতু হাতু করে আসি, চলো। আর এদিকে এই যে বড়টা ঘুমোচ্ছে হাত পা ছড়িয়ে দিয়ে, আর আমি এই যে ম্যাডামকে নিয়ে নিয়েছি। এবার ম্যাডামকে নিয়ে এই মাথা থেকে ও মাথা থেকে এই মাথা নিয়ে ঘুরবো, আমি খুশি। চলো ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করি, পরে ওর বাবা যাওয়ার আগে চা করবো।